যদি আজ এই আসরে আমরা উপনীত হয়েছি কেন? সেই হরিকথা শোনার জন্য, শ্রীকৃষ্ণ কথা শোনার জন্য। আমার হরি অনন্ত আর হরিকথাও অনন্ত। সেই হরিনাম করতে করতে আমার সৃষ্টিকর্তা ব্রহ্মদেব তার 4 মুখ দিয়ে হরিনাম করছে, আর দেবাদিদেব মহাদেব তার 5 মুখ দিয়ে সারা জনম হরিনাম করছে। আর আমার ভগবান যে নিদ্রায় শয্যায় আছে সে অনন্তনাগ, সে অনন্তনাগ তার 1000 মাথা দিয়ে সারা জীবন হরিনাম করে যাচ্ছে। তারা এখনো সারা জনম হরিনাম করে এখনো হরিনাম শেষ করতে পারেনি। আর আমি যদি অহংকার নিয়ে আসলে এসে বলি যে আমি 3 ঘন্টার মধ্যে হরিনাম করে শেষ করে দেব, এটা কি কখনো সম্ভব? তাও আপনাদের মতো ভক্তের চরণ ধুলির আসে আজ আমি এই আসরে এসেছি। আপনারা সবাই কৃপা করবেন আমার জন্য। আর যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে তাহলে নিজের পুত্র মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তাই আজ এই আসরে আমরা হরিকথা শোনার জন্য এসেছি। সেই হরিকথাটা কি, যাকে কিনা বলা হয়েছে তার ব্রহ্ম নাম। যেই নাম শ্রীকৃষ্ণ তারে ভজনিষ্ঠা করি, আর নামের সহিত আছে আমার আপন শ্রীহরি। কি বলছে? তো যেই নাম শ্রীকৃষ্ণ, সেই নামের মধ্যেই আমার ভগবান বিরাজমান। সেই নাম আর নামের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যেই নাম শ্রীকৃষ্ণ তারে ভজনিষ্ঠা করি। কিন্তু আমরা কি বুঝতে পারলাম? এই যে এখনো দুর্লভ মানব জনম, সেই মানব জনম পেয়ে কি একবারও আমরা হরিনাম করতে পারলাম? সেই মানব জনমটাকে সংসারে লাগিয়ে দিয়েছি, বাসি করে ফেলেছি। আমার গোবিন্দ যখন আমাদের জন্ম দিয়েছিল তখন আমরা গোবিন্দকে কি কথা দিয়েছিলাম? গোবিন্দ, আমি তোমাকে কথা দিলাম সেই জন্ম নেওয়ার পর থেকে আমি হরিনাম করে যাব। কিন্তু আমরা কি করলাম? সে জন্ম নেওয়ার পর শিশুকালের লীলা খেলা, বড় হয়ে পড়াশোনা, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, টাকা কামাতে হবে, এই বলে তো সারা জনম চলে গেল। আমরা কি হরিনাম করতে পারলাম? সে এক মাকে বলেছিলাম, মা হরিনাম কবে করবে গো? সেই মা বলেছিল, বাবারে এখন তো মাত্র চাঁদের বাজার বসেছি, কিছুদিন যাক হরিনাম করবো। তারপর কিছুদিন গেলাম তার মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলছি, মা এখন কি তোমার হরিনাম করার সময় হয়েছে? তখন মা বলছে, মা বাবা সবে মাত্র সন্তান সন্ততি হলো, এবার তো এদেরকে মানুষ করতে হবে। তার কিছুদিন পরে গেলাম মায়ের কাছে, গিয়ে বলছি, মা এখনো কি তোমার হরিনাম করার সময় হয়নি? তখন সেই মা বলছে যে সন্তান সন্ততি বড় হয়েছে, এবার তাদেরকে বিয়ে দিতে হবে, সেই সংসারের অনেক ঝামেলা। তারপর যখন একদিন মায়ের কাছে গেলাম, আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করবো, মা এখনো তোমার সময় হয়নি? গিয়ে শুনি মানে তাই গৌর হরি। তাহলে সেই মায়ের কি হরিনাম করা হলো? ঠিক তেমন ভাবে আমাদের এই সংসারের কলিজীবকে সেই প্রথম থেকে হরিনাম করতে হবে। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তোর আসে। কি বলছে? যে শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে,
যে শিশু তার জন্মের পরে তার বোধগম্যতা হওয়ার আগে কৃষ্ণ ভজতে শুরু করে, তাকে আমার গোবিন্দ অনায়াসে কৃপা করে। কৃপা করেননি আমার ধ্রুব মহারাজকে, যিনি কিনা 5 বছর বয়সে গোবিন্দকে পেয়েছিল। তিনি গোবিন্দর নাম কিভাবে করতেন জানেন? সেই বন জঙ্গলে বেরিয়ে বেরিয়ে লতা পাতা খেয়ে শুধু গোবিন্দের নাম করতেন। যখন তিনি মনে মনে ভাবলেন যে লতা পাতা খেতেও তো আমার সময় নষ্ট হয়, তখন শুধু জল আহার করে তিনি গোবিন্দ নাম করতে লাগলেন। তারপরে তিনি ভাবতে লাগলেন জল আহার করতেও তো আমার সময় নষ্ট হয়। তাই তিনি কি করলেন জানেন? তিনি লতা পাতা জল শ্বাস প্রশ্বাস সব বন্ধ করে আজ হরিনাম শুরু করলেন। সেই হরিনাম করতে করতে আমার ধ্রুব মহারাজের দেহটা বিলীন হয়ে গেছে। এবার তার কঙ্কাল হরিনাম করছে। সেই দেখে আমার গোবিন্দ আর বৈকুণ্ঠ ধামে থাকতে পারলেন না। তৎক্ষণাৎ ছুটে এলেন আমার ধ্রুব মহারাজের কাছে। এসে বলছেন, ধ্রুব রে, তোর মতো ভক্ত কয়জন আছে যে কিনা এই শিশু বয়সীকে গোবিন্দকে এমন করে ডাকে? তাই সে ধ্রুব মহারাজ শিশুকালে আমার গোবিন্দকে লাভ করেছে। তারপর কি বললেন? যে যৌবনকালে ভজে কৃষ্ণ, আসে বা নাই আসে। সেই যৌবনকাল তো বাবা সংসারের মায়ায় আমরা ডুবে থাকি। তখন ভজলে গোবিন্দ আসতেও পারেন, আবার নাও আসতে পারেন। কারণ আমাদের যৌবনকালে দেহটা বাসি হয়ে যায়। আমরা যখন গোবিন্দকে ফুল নিবেদন করি, সেই বাসি ফুল কি আমরা গোবিন্দকে নিবেদন করি? সেই গাছ থেকে পেরে সতেজ ফুল আমার গোবিন্দের চরণে অর্পণ করি। সেই গাছ থেকে সেই সতেজ ফুল নিয়ে আমাদের গোবিন্দ চরণে অর্পণ করি। ঠিক তেমন ভাবে গোবিন্দ যে আমাদের এই দুর্লভ মানব জন্ম দিলে, যখন তুমি ফুটেছিলে তখন থেকেই যদি তুমি গোবিন্দের চরণ সেবা করতে, তাহলে তুমি অবশ্যই গোবিন্দের চরণ লাভ করতে পারতে। কিন্তু তুমি কি করলে না, এই দেহটাকে তুমি সংসারের মায়ায় ডুবিয়ে দিলে। আর সেই কলিযুগের উদ্ধার করার জন্যই আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে এসেছিলেন। এসে কি বলেছেন? যে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, সে নাম প্রেমে করব বিলাস, করব বিলাস। এবে অস্ত্র না ধরিব, আমি প্রাণে কারে না মারিব। সে সত্যি আমার নৃসিংহদেব সেই হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। সেই ত্রেতায় আমার রামচন্দ্র সেই তীর ধনুক দিয়ে রাবণকে বধ করেছিলেন। আর সেই দাপর যুগে আমার ভগবান শ্রীকৃষ্ণ কংস মহারাজকে বধ করেছিলেন। কিন্তু এই কলির যুগের পতিত পাবন অবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বললেন? যে আমি এই যুগে কোনো অস্ত্র ধারণ করব না, কাউকে কোনো কথা বলবো না, শুধু নাম আর প্রেম দিয়ে উদ্ধার করব। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আমরা প্রণাম জানিয়ে আজ আমাদের লীলায় প্রবেশ করবো। ওই আমার প্রণাম নহ শ্রী গৌর হরি। আমার প্রণাম নহ শ্রী গৌর হরি। ভক্তগণের প্রাণধন নইতে বিহারী, ওরে ভক্তগণের প্রাণধন নইতে বিহারী। ওরে ভক্তগণের প্রাণধন নইতে বিহারী। শ্রী গৌর হরি যোগ ধর্ম প্রবর্তক সংকীর্তনের পিতা, করুণায় অবতীর্ণ প্রেম ভক্তি দাতা। যুগ
ধর্ম প্রবর্তক সংকীর্তনের পিতা মেতে উঠু বিশ্বের নর নারী দৈব তব নামে মেতে উঠু বিশ্বের নর নারী তব নামে মেতে উঠু বিশ্বের নর নারী আমার প্রণাম শ্রী গৌরহরি বারে বারে আসা যাওয়া বড়ই যে যন্ত্রণা কৃপা করে বুঝাও দাসে এ ভব যন্ত্রণা বারে বারে আশা হবে যে যন্ত্রণা কৃপা করে গোছাও দাসে এ ভব যন্ত্রণা আর বারে বারে আসা যাওয়া বড়ই যে যন্ত্রণা কৃপা করে বুঝাও দাসে এ ভব যন্ত্রণা বারে বারে আশা হবে যে যন্ত্রণা কৃপা করে গোছাও দাসে এ ভব যন্ত্রণা ওই আমি আর নামা দিতে পারি আমার এই দেহ তরি ওই আমি আর নামা দিতে পারি এই দেহ তরি ওই আমার প্রণাম শ্রী গৌরহরি আমার এ দাস রবীন্দ্রের মানস চঞ্চল দুর্বার ইন্দ্রিয়জন হইল প্রবল এ দাস মানস চঞ্চল ইন্দ্রিয়জন হইল প্রবল অয়রে প্রবিষ্ট কলৌ চিত্তে ব্রজ মাধুরী প্রবিষ্ট চিত্তে মাধুরী ওরে প্রবিষ্ট কলৌ চিত্তে ব্রজ মাধুরী প্রবিষ্ট আমার প্রণাম শ্রী গৌরহরি আমার প্রণাম ভক্ত মান হরিব হরিব প্রাণ ধন এই বিহারী ভক্ত ভক্ত মানের প্রাণ ধন এই বিহারী ওই আমার দৈবে বিহারী ওই আমার দৈবে বিহারী ওরে ভক্ত মনের প্রাণ ধন দৈবে বিহারী ভক্ত মনের আমার প্রণাম শ্রী গৌরহরি শ্রী গৌরহরির চরণে প্রণাম জানিয়ে আমরা কোথায় প্রবেশ করব না সেই নবদ্বীপে সেই শ্রীরাম নবদ্বীপে আজ
আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার সব পার্শ্বদগণকে সব ভক্তগণকে সঙ্গে নিয়ে সেই সুরধ্বনির তীরে আজ বিনোদ খেলা খেলছে। তাই পদকর্তায় পাশ থেকে ভাব দিচ্ছে সুরধ্বনি আরে তীরে আমার আমার গৌর কিশোর হরে সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর সহচর গণ আনন্দে বিভোর হয়াজি আনন্দে আর ধরে নারী হয়াজি আনন্দে আর ধরে নারী ওরে আমার গৌর চাঁদি আজি আনন্দে আর ধরে নারী আনন্দে আর ধরে নারী ওরে আনন্দে আর ধরে নারী আমার গৌর চাঁদি আজি আনন্দে আর ধরে নারী কি বলছে যে আজ সেই সুরধ্বনির তীরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর সব ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনামের খেলা খেলছে। সেই সুরধ্বনি কোথায় গো বাবা? সেই সুরধ্বনি কোথায়? ভাবাবিষ্ট কবিরাজগণ কি বলছে জানেন? এই তো হলো সুরধ্বনি, এই তো হলো সুরধ্বনি, এই তো হলো সুরধ্বনি, এই তো হলো সুরধ্বনি, ওরে যে কানে হয় নামের ধ্বনি, এই তো হলো সুরধ্বনি, ওরে যে গানে হয় নামের ধ্বনি, এই তো হলো সুরধ্বনি, ওরে যে কানে হয় হরির ধ্বনি, এই তো হলো সুরধ্বনি, যে গানে হয় হরির ধ্বনি, এই তো হলো সুরধ্বনি, ওরে এই তো হলো সুরধ্বনি, এই তো হলো সুরধ্বনি, ওরে এই তো হলো সুরধ্বনি, এই তো হলো সুরধ্বনি, ওরে যে কানে হয় নামের ধ্বনি, এই তো হলো সুরধ্বনি, ওরে যে কানে হয় হরির ধ্বনি, এই তো হলো সুরধ্বনি, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল। তাহলে জানলেন তো সুরধ্বনি কোথায়? যেখানে ভক্তবৃন্দ সবাই মিলে হরিনামের ধ্বনি করে সেটাই হলো সুরধ্বনি। আর সেই সুরধ্বনির তীরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির জীবের উদ্ধারের তরে সব ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনামের খেলা দিচ্ছে। কেমন করে হরিনাম করছে জানেন? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে
শুকনাতে তোলা হরি জাতের বিচার নাই মনে বন্যা দেখি না মানুষ শুকনাতে তোলায় তোলা গাইদের নর নারী জাতের বিচার নাই মনে বন্যা দেখি না মানুষ শুকনাতে বলাই তোলা গাইদের নর নারী যাদের বিচার নাই ওরে হরিদাস কাজীর ছেলে সেও তো ডুবে গেল হরিদাস ওরে হরিদাস কাজীর ছেলে সেও তো ডুবে গেল ওরে হরিদাসে কাজীর ছেলে সেও তো ডুবে গেল হরিদাস কাজীর ছেলে সেও তো ডুবে গেল হরি নামের বন্যা যে এলো ওকে না লেগেছে হরি বলো লেগেছে হরি বলো হরি নামে বন্যা এলো ও তার চাই বলিহারি তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে খেলে সদাই পুলক বিহারি ও তার চাই বলিহারি তার তরঙ্গ ভারী তরঙ্গে খেলে সদাই পুলক বিহারি ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পতার সাকার দিল ওরে সঙ্গে আনন্দ পাতারে সাকার দিল ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পতার সাকার দিল সঙ্গে প্রভু আনন্দ পাতারে সাকার দিল ওরে পাথারে সাকার দিল ওরে পাতারে সাকার দিল ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পতারে সাকার দিল সঙ্গে বলে নিত্যানন্দ পাতারে সাকার দিল ওরে পতারে সাকার দিল ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পতারে সাকার দিল ওরে সঙ্গে সাকার দিল হরি নামের বন্যা যে এলো ও দেবা সেই ভক্তগণ আজ গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে আজীবন করে আমার হরিনাম করছে আর সেই হরিনাম দেখে আজ আমাদের কলির যুগের ভাবাবিষ্ট পদকর্তা কি বলছে জানেন যে হে কলির জি তোমরা গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে দেখো তোমরা সেই কলির জীবের দেখো সেই গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে হরিনাম দিয়েছিলেন এত সুন্দর হরিনাম সেই নামটা কি না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 সেই নামের মধ্যে 8 বার উচ্চারিত হয়েছে হরে 4 বার কৃষ্ণ আর 4 বার রাম সেই গৌরাঙ্গ মহাপ্রভু এতই দয়াল ঠাকুর সেই হরিনাম তিনি সেই 3 যুগে দেননি সত্য ত্রেতা দ্বাপর সেই কোন যুগে দেননি কোন যুগে দিয়েছেন না এই কলি যুগে তাই তো বলছেন যে ধন্য ধন্য কলি ধন্য যে যুগে আমার কৃষ্ণ হলেন চৈতন্য সেই চৈতন্য মহাপ্রভু 3 যুগের ভগবানকে এক করে এই নাম দিয়েছে কেমন করে সেই হরে দ্বারা আমার সত্য যুগের ভগবান হরিকে বোঝানো হয় আর সেই রাম দ্বারা আমার ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রকে বোঝানো হয় আর সেই কৃষ্ণ দ্বারা আমার দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয় সেই 3 যুগের ভগবানকে এক নামের মধ্যে ভগবান দিয়ে দিয়েছে সেই নাম নিলেই তো কলির জীব মুক্তি হবে কিন্তু আমরা তো সেই নামই নেই না সেই নাম কে নিয়েছিল আর সেই ভক্ত হরিদাস এই যে বললাম হরিদাস কাজীর ছেলে সে জগনের সন্তান ছিল সে জগনের সন্তান হওয়া সত্ত্বেও তার মৃত্যুর আগ পর্যন্ত হরিনাম করে গেছে যখন অদ্বৈত মহাপ্রভুর সাথে আমার হরিদাসের দেখা হয়েছিল
তখন অদ্বৈত মহাপ্রভু গুরু হয়ে সেই হরিদাসকে নাম দিয়েছিলেন। আর সেই নাম পাওয়ার পরে হরিদাস আমার অদ্বৈত মহাপ্রভুর কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে প্রভু, আপনি তো আমাকে সেই হরির নাম দিলেন, আমি আপনাকে কথা দিলাম যে আজ থেকে শুরু করে আমি আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত 3 লক্ষ হরিনাম জপ করব। কি বললেন? যে তিনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করবেন। সে মাসে 1 কোটি হরির নাম জপ করতেন আমার হরিদাস। আর আমাদের মতো কলিযুক্ত বাবা দিন শেষে একবারে হরির নাম করি। সে হরিদাসের যখন সে আয়ুবেলাটা ফুরিয়ে যাওয়ার সময় হয়েছে, দেখুন হরিনামের কি মহিমা, শুনবেন মনোযোগ দিয়ে। সে অদ্বৈত মহাপ্রভু প্রতিদিন আমার হরিদাসের জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর দেওয়া প্রসাদ নিয়ে আসছে। আর সেই প্রসাদীয় হরিদাসকে সারা দিন রাত 24 ঘন্টা হরিনাম করতে। তো একদিন আমার অদ্বৈত প্রভু সেই হরিদাসের জন্য প্রসাদ নিয়ে আসে। এসে কি দেখছি জানে? সে আমার হরিদাস আজ কেঁদে কেঁদে শয্যায় শুয়ে আছে, আজকে আর হরির নাম করছে না। আর সেই হরিদাসের এমন অবস্থা দেখে আমার অদ্বৈত প্রভু হরিদাসকে জিজ্ঞাসা করছেন, হরিদাস, ও হরিদাস, তুমি আজ নাম জপ করছো না কেন? তখন আজ হরিদাস কেঁদে কেঁদে কি বলছে জানে? যে অদ্বৈত প্রভু, সারা জনম তো হরিনাম করতে করতেই আমার জনমটা চালিয়ে দিলাম, এবার যে আমায় যেতে হবে, আমার যে আর সময় নাই, সে আমার জীবনের অস্ত্রটা আজ ডুবে যায়। এই কথা শোনা মাত্র আমার অদ্বৈত প্রভু দৌড়ে গেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, গিয়ে বলছেন, গৌরাঙ্গ মহাপ্রভু, আপনি তাড়াতাড়ি যান হরিদাসের কাছে। আজ হরিদাসের মন যেমন কেমন করছে, সে বলছে সে নাকি আর তার নাকি আর জীবনের বেলা নাই, আপনি তাড়াতাড়ি যান হরিদাসের কাছে। সেই কথা শোনা মাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার সব পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে দৌড়ে গেলেন হরিদাসের কাছে, গিয়ে বলছেন, হরিদাস, তোমার কি হয়েছে? তুমি নাকি আজ হরিনাম জপ করোনি? তখন আজ হরিদাস কেঁদে কেঁদে কি বলছে জানে? হে প্রভু, এই সারা জনম তো আমি তোমার নাম করতে করতেই আমার জীবনটা চালিয়ে দিলাম। আজ আমার জীবনের যে এই বেলা ফুরিয়ে গেছে, এই জীবনের রবির যে আর বেলা নাই গো। জন্মিলে মরিতে হবে, আমাকেও যেতে হবে। হে প্রভু, আমার একটা আশা ছিল। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, বলো হরিদাস। তখন হরিদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আমি তো সারা জীবন তোমার হরিনাম করে গেলাম, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি কি দেবে? তখন আমার গৌরাঙ্গ প্রভু বলছেন, বলো হরিদাস, তুমি কি চাও? হরিদাস বলছে, প্রভু, এই ধরনামে আমার তো পুত্র পরিজন বলতে কেহ নাই, সেই আমার তো মা বাবা পরিজন কেহ নাই। তাই আমি যেদিন মারা যাব, যেদিন আমার ইহকালের লীলা সমাপ্ত হবে, সেদিন তুমি আমার পুত্র হয়ে, সেদিন তুমি আমার ভাই হয়ে, বাবা হয়ে, সেদিন আমার অন্তুষ্টি ক্রিয়াটা করো প্রভু, সে আমার মুখে আগুনটা দিয়ে দিই। সেই কথা শোনা মাত্র আজ মহাপ্রভু কাঁদছে। দেখুন কেমন ভক্ত, সেই ভক্তের কাঁদা বদন দেখে আজ মহাপ্রভু কাঁদছে। আর কেঁদে কেঁদে বলছে, হরিদাস, এই কলির যুগে তো তোমার মতো কেহ আমাকে নাম শোনায় না। হরিদাস, তুমি যদি মরে যাও, তাহলে এমন সুন্দর বদনে আমাকে কে কৃষ্ণ নাম শোনাবে? হরিদাস, তুমি যদি মারা যাও, তাহলে আমাকে
কৃষ্ণ নাম কে শোনাবি? তোমার মতো তো আর আমার নাম নেওয়ার মতো কোনো ভক্ত নাই গো, যে কিনা আহার নিশি 24 ঘন্টা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করতে। তাই আজ হরিদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, সে ভাগ্যের লিখন তো আর কেউ ঘটাতে পারে না, তাই আমাকে জন্ম যেমন নিতে হয়েছে ঠিক তেমনি চলেও যেতে হবে। তাই আজ হরিদাস আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধরে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, প্রভু যেদিন আমি মারা যাব, যেদিন আমাকে তুলসীর তলায় নিয়ে যাবে, যেদিন এই ভবে আমার বলতে কেউ থাকবে না, সেদিন তুমি কি করবে জানো? সেদিন কৃষ্ণ নামটি আমার কর্ণে শোনাইয়ে দিও। হরে কৃষ্ণ নামটি কর্ণে শোনাইয়ে দিও। সেদিন কৃষ্ণ নামটি আমার কর্ণে শোনাইয়ে দিও। হরে কৃষ্ণ নামটি কর্ণে শোনাইয়ে দিও। প্রভু আমি যেদিন মারা যাব, সেদিন কৃষ্ণ নামটি আমারে শোনাইয়া দিও। ওরে আমি যদি মারা যাব, কৃষ্ণ নামটি শোনায় যাব। যেদিন আমার ভবলীলা প্রভু সাঙ্গ হবি, সেদিন আমায় কৃষ্ণ নামটি কর্ণে শোনাইয়া দিও। যেদিন আমার বলিলা সাঙ্গ হবে, যেদিন আমার কৃষ্ণ নামটি শোনায় যাব। যেদিন তুলসীর তলা যেদিন তুলসীর তলা আমায় নিয়ে যাবে, সেদিন আমায় কৃষ্ণ নামটি কর্ণে শুনাইয়া দিও। যেদিন তুলসী তলায় যাবে, হরে কৃষ্ণ নামটি শোনায় যাব। গুরু সেদিন আমায় চরণ ছাড়া করো না গো, সেদিন চরণ যেদিন চরণ তারা করো না গো, যেদিন ভবের ঘাটে আমি দাঁড়িয়ে রব, সেদিন আমায় চরণ ছাড়া করো না গো। যেদিন ভবের ঘাটে দাঁড়িয়ে রব,
জ্বালা বড় গো ও সেদিন নামে যাবে আর সেদিন আমি যাব নাম জানে আর আমি যাব সেদিন নাম যাবে নাম আর জানে আর শুধু আমি যাব নাম জানে আর আমি যাব সেদিন তোমার সঙ্গের সাথী না সেদিন নামে যাবে আর শুধু এই প্রাণ যাবে সঙ্গের সাথী তোমার কেউ হবে না তোমার কেউ হবে না গো সেদিন হয়ে যাবে গরিব সেদিন আমায় দিও না ফাঁকি প্রভু গো সেদিন আমার দিও না ফাঁকি আমি নিবেদন জানাইয়া রাখি সেদিন আমায় দিও না ফাঁকি গৌর হে গৌর হে গৌর হে গৌর হে আহা, সেই বলে আজ হরিদাস সেই বলে আজ হরিদাস কাঁদছে আর প্রভুর কাছে মেরঞ্জলে কেঁদে কেঁদে বলছে প্রভু যেদিন আমি মারা যাব সেদিন তুমি আমার পুত্র হয়ে পরিজন হয়ে আমায় কৃষ্ণ নামটি শোনাই দিও এই বলে হরিদাস আজ আমার প্রভুর কুলে শয্যায় গেলি বলছে প্রভু গো, আমি কি তোমার কুলে মাথাটা রাখবো তাই আজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কুলে আমার মাথাটা রেখে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছে প্রভু সব ভক্তগণকে বলে একবার হরিবলের ধ্বনি করতে সেই হরিবলের ধ্বনির মাধ্যমেই আমি আমার জীবন বেলার অন্তরা দেখতে চাই তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে সব ভক্তগণকে হরিবল বলো যেই মাত্র সেই হরিবলের ধ্বনি উঠল তৎক্ষণাৎ আমার হরিদাস প্রভু নির্যান গেলেন তাহলে বুঝলেন হরিনামের মহিমা সেই হরিনাম যদি কেউ মন থেকে করতে পারে তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে তার সেই দেহটা গিয়ে ঠেকে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নিজের হাতে তাকে সেই ভোমা নদীর পারে উদ্ধার করে তাই তো আজ গৌরাঙ্গ মহাপ্রভু সেই কলির জীবের সব ভক্তগণের উদ্ধারের তরে সেই সুরধরের তীরে খেলায় বিনোদন করছে তাই পদকর্তা এক পাশ থেকে ভাগ দিচ্ছে খেলায় বিনোদ খেলা আমার আমার গৌরব মালি হরে খেলায় বিনোদ খেলা আমার গৌরব মালি পুনি নবী বিহার করে ভকত মন্ডলী আলো করে
যে না আজ আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনামের খেলা খেলছে, তখন হঠাৎ করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি দেখতে পেলে জানে? দেখতে পেল যে পূব আকাশে আর সূর্য নেই, সেই সূর্য বুঝি আজ পশ্চিম আকাশে অস্ত যায়। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বলছেন? আর বেলা নাই ঘরে চলো ভাই, 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 ভক্তগণ সঙ্গে নিয়ে আর বেলা নাই ঘরে চলো ভাই। ভক্তগণ সঙ্গে নিয়ে আর বেলা নাই ঘরে চলো ভাই। কি বলছেন? যে আর তো বেলা নাই, ওই যে রবি ডুবে যায়, তাই তো আমাদের আমার ঘরে যেতে হবে ফিরে। কারণ আমি আসার সময় মাকে বলে এসেছিলাম, কি বলে এসেছিলাম? মা সন্ধ্যা হওয়ার পূর্বেই আমি ঘরে যাব। আর কোনো মায়ের সন্তান যদি সন্ধ্যা হওয়ার পরেও ঘরে আসে না, তাহলে কি মায়ের চিন্তা হয় না? এই বলে আজ গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্তগণকে বিদায় দিয়ে ঘরে চলেছেন। বেলিয়ব অবসান হেরি প্রভু আজ গৃহেতে চলিলা। ঘরে বেরিয়ে সাগরে বেলিয়ব অবসান দেখি গৃহেতে চলিলা। অজি জননীর চরণে আসি প্রণাম করিলা। বলছে যে বেলিয়ব সানহেরি সে গৌরা আমার গৃহেতে চলিলা। আর সে গৃহে যাওয়া মাত্র জননীর চরণে আসি প্রণাম করিল। সে ঘরে গিয়েই আমার মাতৃদেবীর চরণে, সে সচী মায়ের চরণে প্রণাম করে কি বলছে জানেন? আমায় এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ আমার এই আশীর্বাদ তুমি করো মা গো, জন্মে জন্মে হরিনাম গাইতে পারি, আমার এই আশীর্বাদ তুমি করো মা গো। বলি হাই রে আমার সচির নন্দ, বলি হাই রে আমার সচির নন্দ। আজি মাতৃ চরণ করে বন্ধন, হাই রে আমার সচির নন্দ। আজি মাতৃ চরণ করে হাই রে আমার সচির নন্দ। আজ যেই মাত্র আমার গৌরহরি সে মা সচী রানীর চরণে ধরে কেঁদে কেঁদে বলছেন, মা তুমি আমাকে এই আশীর্বাদ করো যেন জন্মে জন্মে আমি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম গাইতে পারি। তখন আজ মা সচী রানী কি বলছে জানেন? আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, তোর সারা অঙ্গে ধুলা মাথায় আর যেতে দেব না, তোর সারা অঙ্গে ধুলা মাথায় আর যেতে দেব না। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে মা চরণে প্রণাম করে কি বললেন? যে মা তুমি আমাকে এই আশীর্বাদ করো যেন আমি জন্মে জন্মে সেই হরিনাম গাইতে পারি। আর মা কি আশীর্বাদ করলেন? যে আমি তোকে আর হরিনামে যেতে দেব না, সেই শ্রীবা সম্মানে আর যেতে দেব না। কেন মা? না তুই শ্রীবা সম্মানে গেলি ভালো কথা, তাহলে তোর সেই সারা অঙ্গে ধুলা মাখা কেন? নিতাই তোকে না বলে দিয়েছিলাম যে আমার গৌরকে দেখে রাখবি,
তখন নিত্যানন্দ দাদা কি বলছে জানে, মা তোমার গৌরকে কেউ ধুলা মাখায়নি গো, সে ধুলা আপনি মেখেছে, ধুলাই আপনি মেখেছে, ধুলা আপনি মেখেছে, ওই চরণ ধুলার স্বাদ পেয়ে আপনি মেখেছে, চরণতলা সাধতে আপনি মেখেছে, চরণ ধুলার স্বাদ পেয়ে আপনি মেখেছে। চরণতলা সাধতে আপনি মেখেছে। কি বললেন? যে চরণ ধুলার স্বাদ পেয়ে আজ গৌর হরি সেই ভক্তের চরণ ধুলি নিজে থেকে মেখেছে। তখন গৌরাঙ্গ মহাপ্রভুকে মা সচিরানী জিজ্ঞাসা করছেন, গৌর এই যে তুই শিবাসঙ্গনে গিয়ে ভক্তগণের চরণে পরে কাঁদিস, আর এই যে সেই ময়লা আবর্জনা ধুলা তোর অঙ্গে মাখিস, এগুলো কেন করিস? তোর কি কিছুর অভাব আছে? তাহলে কেন তুই শিবাসঙ্গনে গিয়ে ধুলায় গড়াগড়ি যাবি, কেন কাঁদবি গিয়ে? তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু মাকে বলছে, মা তুমি যদি জানতে শিবাসঙ্গনে গিয়ে সে ধুলা মাখলে কি হয়, তাহলে তুমি আমাকে এ কথা বলতে না। জানো মা ধুলা মাখলে কি হয় জানো? যে ব্যক্তি শিবাসঙ্গনে গিয়ে নিজ অঙ্গে ধুলা মাখে, সেই ভক্তির চরণ ধরে নিজের গায়ে মাখে, তার দেহ যদি অসুচি হয়, সেই ধুলা মাখা মাত্র তার দেহ শুচি হয়ে পরিণত হয়। এই কথা বলতে আপনাকে কি বাঁচছে? আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা, সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা, সোনার নদিয়া রে। আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা, সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা, সোনার নদিয়া রে। আমার সুচি মন হবে সুচি শ্রীবাসের অঙ্গনায় যাইয়া, প্রচুর জীবন হবে চুনি, শিবাচরণ দেওয়া আমার সুচির মন হবে সুচি শ্রীবাসের অঙ্গনায় যাইয়া, প্রচুর জীবন হবে চুনি, শিবাচরণ দেওয়া। ওরে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা, সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা, সোনার নদিয়া রে। আরে জয় জয় যুগ মায়া, জয় প্রাণবাসী, জয় হরিনাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী, জয় জয় মায়া, জয় প্রেরণাবাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় 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 যুগ মায়া, জয় প্রাণবাসী, জয় হরিনাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী, জয় জয় মায়া, জয় প্রেরণাবাসী, জয় হরি নাম সংকীর্তন, আরে জয় নম দীপবাসী, জয় গৌর বিষ্ণু প্রিয়া, জয় নম দিগবাসী, জয় নম বিষ্ণুপ্রিয়া, আরে জয় নম দীপবাসী, জয় গৌর বিষ্ণু প্রিয়া, জয় নম দিগবাসী, জয় নম বিষ্ণুপ্রিয়া। আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, কহে দিন হরি চরণ, তবে যদি রাঙা চরণ, বিহারের যুগল চরণ, চরণ লোহে আসিয়া, তবে যদি কহে দিন হরি চরণ, তবে যদি গৌর চরণ, বিহারের যুগল চরণ, চরণ লোহে আসিয়া, ওরে গৌর ধনী, ধনী আমার, ধনী গৌর বিষ্ণু প্রিয়া, ওরে গৌর ধনী, ধনী আমার, ধনী গৌর বিষ্ণু প্রিয়া,
সোনার নদী আরে আরে হরি থেকে যা সোনার দিয়া রে আরে হরি থেকে যা সোনার দিয়া রে তাই আজ কি বললেন যে আমার অসুচির মন হবে সুচি শিবাসুরম মনায় যাবে। তাই শিবাসুরম মনে গিয়ে ধুলা মাখলে কি হয়, আর যার দেহ অসুচি থাকে তার দেহ সুচিতে পরিণত হয়। তাই বললেন মা, তাই জন্যই আমি গিয়ে সেই গৌর ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির যুগে কেন আসলেন, আর সেই নবদ্বীপে কেন গিয়ে ধুলা মাখলেন? কারণ গৌরাঙ্গ মহাপ্রভু সেই বৃন্দাবনে থাকতে ব্রজবাসীদের কথা দিয়ে এসেছিলেন, হে ব্রজবাসী, তোমরা আমাকে যে প্রেমের মূর্তি দেখিয়েছো, তোমাদের প্রেমের আমি কখনো শোধ করতে পারবো না। তাই আমি কথা দিলাম, সেই নবদ্বীপে গিয়ে আমি যখন গৌর হয়ে জন্ম নেব, তখন সেই ব্রজবাসীর তুলা আমার গায়ে মেখে আমি আমার অঙ্গ শীতল করবো। তাই তো বলেন যে ধুলা নয় কপির পদরে সেই ব্রজবাসীদের কথা বলেছে। আর সেই ধুলা মেখেছে আমার নন্দ সুত কানু। সেই নবদ্বীপে কানু হয়ে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, আর সেই গৌর রূপে এসে ধুলা মেখেছে। তাই কি বলছেন, ধুলায় সরয়ঙ্গ গদ গদ ভাস, ধুলায় হরে ধুলায় ধূসরয়ঙ্গ গৌরা গদ গদ ভাস, ধুলায় হরে রাধা গো মোহন পদে করত হিয়া। কি বলছে যে ধুলায় ধূসরে অঙ্গ গৌরের গদগদ ভাস। আজ গৌরাঙ্গ মহাপ্রভুর সেই পূর্বের ভাব প্রকাশিত হয়েছে। সে পূর্বের ভাব মানে কি গোমা, না সেই বৃন্দাবনে যখন আমার কৃষ্ণ সেই সখাগণের সহিত খেলা করতেন, আজ সেই ভাব আমার গৌরাঙ্গের মনে প্রকাশিত হয়েছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, আমি তো গৌর নই, আমি তো সেই ব্রজের কানাই, সে আমার সখাগণ কোথায়? আর সখাগণকে পেতে হলে কোথায় যেতে হবে? সেই বৃন্দাবনে। সেই রাধারানীকে যখন ছেড়ে আমার কৃষ্ণ এই নবদ্বীপে আসবে, তখন রাধারানী আমার গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলছেন, প্রভু তুমি আমাকে একা রেখে চলে যাবে সেই নবদ্বীপে, আমি তোমাকে যেতে দেব না। যদি তোমাকে সেই নবদ্বীপে যেতে হয়, তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। গোবিন্দ কি করলেন, সেই রাধারানীকে নিজের অঙ্গে ধারণ করে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে এই নবদ্বীপে গৌর রূপে জন্মগ্রহণ করেছে। আর সেই গৌর